আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডার চেষ্টা হচ্ছে। আমরা নাকি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। অপেক্ষা করতে হতো আরও 4 বছর। এই শেষের লাইনটা, অপেক্ষা করতে হতো আরও 4 বছর। জনাব নাহিদ ইসলামের এই মন্তব্যটা সম্পর্কে আমার কথা, তার আগে আমার মন্তব্য দেওয়ার আগে এই যে নিউজটা, এই নিউজে অনেক মানুষ মন্তব্য করছেন। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ লাইক পড়া দুজনের মন্তব্য আপনাদেরকে আগে পড়ে শোনাবো। তারপরে নাহিদ ইসলামের যে অপেক্ষা করতে হতো আরও 4 বছর নির্বাচনের জন্য, এই বিষয়ে আমি কথা বলবো। এখানে মন্তব্য করছেন ফরিদ আহমেদ। তিনি লিখছেন, গণঅভ্যুত্থান না হলে আপনারাও নেতা এবং উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতে পারতেন না। কপাল ভালো, আপামর জনসাধারণ এবং রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিয়েছিল, এক হয়ে রাস্তায় নেমে এসেছিল। না হলে শেখ হাসিনার কোটায় হয় সরকারি না হয় বেসরকারি কেরানি হয়ে জীবনযাপন করতে হতো। এরকম আলিশান জীবন চিন্তাও করতে পারতেন না। কথা বললে একটু চিন্তা ভাবনা করে বলেন, যাতে আপনাদের আমরা জাতীয় বীর হিসেবে আজীবন সম্মান করতে পারি। মানে এই যে ফরিদ আহমেদ, তিনি হয়তো বা এই নাহিদ ইসলামদের সম্মান করার জন্য প্রস্তুত, কিন্তু তাদের কথাবার্তার কারণে এখন তাদের সম্মান করতে পারতেছে না। যাই হোক, ডক্টর রেজা ফয়সাল সমর্থক গোষ্ঠী নামক একটা ফেসবুক পেজ এখানে কমেন্ট করছেন। সেই কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাই, আমার মন্তব্যে আমি আসতেছি। ডক্টর রেজা ফয়সাল সমর্থক গোষ্ঠী লিখেছেন, গণঅভ্যুত্থান না হলে তোমরাও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতে না। দুর্ভাগ্য আমাদের যে তোমাদের মতো নন পলিটিক্যাল লোকের কাছ থেকে পলিটিক্সের কথা শুনতে হয়। দুর্ভাগ্য আমাদের ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করতে চায়, তাও আবার তোমাদের মতো লোকের কাছে আমাদের শুনতে হয়। এবং তুমি এমন একটি দলীয় প্রধান, তোমার উপস্থিতিতে তোমার দলের একটা বেয়াদব আছে যাকে সবাই ডারবিন আসির নামে চেনে। সে আরেকটি বৃহত্তর রাজনৈতিক দলের সম্মানিত, নির্যাতিত ও নিপীড়িত নেতাকে নিয়ে কটূক্তি করে, যার তুমি বসে বসে মজা নেও। তোমাদের নসিব ভালো যে তোমরা ছাড়া বাকি দলগুলোর মধ্যে শিষ্টাচার, স্বাধীনতার মূল্য এখনও আছে। আর না হলে আওয়ামী লীগের মতো দল থাকলে যত উল্টাপাল্টা কথা এ পর্যন্ত বলা হয়েছে, তার থেকে বেশি উলটপালট তোমাদের হতো এবং জনগণের দৌড়ানি খেতে হতো। যাকে যে দুইটা মন্তব্য আপনাদের পড়ে শোনালাম। এখন আমার যে কথাটা, সেটা হলো, নাহিদ ইসলাম প্রথমে বললেন যে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডার চেষ্টা হচ্ছে। আমরা নাকি নির্বাচন বানচাল বা পেছানোর চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। অপেক্ষা করতে হতো আরও 4 বছর। এই কথাটার মাধ্যমে নাহিদ ইসলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই বলেন, ইঙ্গিতপূর্ণভাবে শেখ হাসিনা যে একটা নির্বাচিত সরকার ছিল, নির্বাচিত সরকার প্রধান ছিল, সেটা তিনি মনে মনে স্বীকার করছেন, বা এই কথার মাধ্যমে জাতিকে জানিয়ে দিলেন তিনি এটা স্বীকার করছেন। কারণ তারা বারবার বলে যে শেখ হাসিনা ছিল অনির্বাচিত সরকার, শেখ হাসিনা ছিল জোর করে ক্ষমতায় থাকা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে। কিন্তু যখন এই কথাটা বললেন যে এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না, অপেক্ষা করতে হতো আরও 4 বছর, মানে 2024-এ যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন থেকে আরও 4 বছর, অর্থাৎ এখন থেকে আরও 4 বছর নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো। তার মানে নির্বাচন করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন, এইটা নাহিদ ইসলাম স্বীকার করলেন। এটা আমি বুঝলাম, আমার বিদ্যাবুদ্ধি, ছোট বিদ্যাবুদ্ধি, আমি বুঝলাম যে শেখ হাসিনা যে নির্বাচিত সরকার প্রধান ছিলেন, এই কথার মাধ্যমে জনাব নাহিদ ইসলাম স্বীকার করলেন যে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আমলেও নির্বাচন হইতো এবং আরও 4 বছর পরে আর একটা নির্বাচন তিনি অনুষ্ঠিত করতেন। যেভাবেই হোক তিনি এই কথাটা কিন্তু স্বীকার করলেন যে গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। আরও 4 বছর পরে নির্বাচনের কথা ভাবতে হতো অবশ্যই, কারণ শেখ হাসিনা 24-এ নির্বাচন দিয়েছিলেন। এখন যেভাবেই হোক তারপরে আরও 4 বছর অপেক্ষা করা লাগতো। এই কথাটা বললেন মানে হচ্ছে শেখ হাসিনাকে নির্বাচিত সরকার হিসেবে আপনি ধরে নিলেন বা আপনি প্রকাশ করলেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার মন্তব্য, আমার কথা ঠিক আছে কিনা। এখন আপনি বলতেছেন যে শেখ মোহাম্মদ রাসেল একটা অনির্বাচিত প্রতিনিধি, আমি নির্বাচনবিহীন প্রতিনিধিত্ব করতেছি, এই কথাটা আপনি বলতেছেন। তার মানে আমি নির্বাচন করি নাই, নির্বাচন বাদ দিয়ে নির্বাচন ব্যতীতে আমি ক্ষমতায় আছি।
ঠিক 1 বছর পরে আপনি বলতেছেন যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে নির্বাচনের কথা এখন কেউই বলতে পারতো না, আরও 4 বছর অপেক্ষা করা লাগতো। তার মানে আমি যে নির্বাচনটা করছি সেই নির্বাচনটাকে আপনি নিজেই এখন বৈধ হিসেবে ধরে নিতেছেন। কারণ আপনারা তো বলছেন যে শেখ হাসিনার নির্বাচন ছিল অবৈধ, তাহলে 4 বছর পরের নির্বাচনের কথা কেন আসতেছে? আর যারা বর্তমানে নির্বাচন চাইতেছে তারাও গণ অভ্যুত্থানের অংশীদার, তারাও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। তাহলে আপনারাই কি শুধু গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, বা আপনারাই সব কিছু? আর যেমন ধরেন বিএনপি বা বামপন্থী রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইতেছে, তারা কি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই? তারাও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে। তার মানে হলো যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা বড় একটা অংশর নির্বাচনের পক্ষে, শুধু আপনারাই নির্বাচনের বিপক্ষে, যেইটা তারা আপনারা এখন বলতেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বা এই গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের কথা মুখে আনতে পারতেন না। তাহলে আপনার আগের কথাগুলো আপনি তুলে নিন, আগের কথাগুলো আপনি উজ্জ্ব করেন। এই কথায় যেহেতু আপনি বললেন, এটাই বাস্তবতা যে যেভাবেই হোক বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। গণ অভ্যুত্থানে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হয়েছেন। এখন মানুষের চাহিদা হচ্ছে একটা নির্বাচন। এখন সেই নির্বাচনের জন্য আপনারা বিভিন্নভাবে তালবাহানা করতেছেন। এই শেখ হাসিনার উদাহরণ টেনে নিয়ে আসেন। আওয়ামী লীগ শেখ হাসিনা বাদ দিয়ে এনসিপির নেতারা তো কোনো কথাই বলতে পারে না।